ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। চলে আসলাম শীতের আরও একটি সবজির নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ব্ল্যাক পেপার ব্রোকলি রেসিপি, অর্থাৎ গোলমরিচ ব্রোকলি। আজকের এই ব্ল্যাক পেপার ব্রোকলি রেসিপিটির মধ্যে কিন্তু খুব যৎসামান্য মশলাপাতি দিয়েই আমি তৈরি করেছিলাম, সুতরাং এই রেসিপিটি কিন্তু ভীষণই একটি স্বাস্থ্যকর এবং হেলদি রেসিপি। ব্রোকলি একটি পুষ্টি সমৃদ্ধ সবজি যা ক্যান্সার প্রতিরোধ করে থাকে, হৃদরোগ প্রতিরোধ করে থাকে, হজম শক্তি বৃদ্ধি করে, ওজন নিয়ন্ত্রণ করে। ব্রোকলির মধ্যে আছে প্রচুর আঁশ, ভিটামিন সি ও ভিটামিন কে, পটাশিয়াম, আয়রন এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ব্রোকলিকে এক কথায় পুষ্টির ভাণ্ডার বলা যেতে পারে। ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কে, এ, ফাইবার, পটাশিয়াম, আয়রন এবং ফোলেট এবং প্রোটিন থাকে, যা শরীরের জন্য অপরিহার্য। ব্রোকলি এমনই একটি সবজি যা ক্যান্সারের মতন দুরারোগ্য রোগকেও কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে পারে, কারণ ব্রোকলির মধ্যে রয়েছে ফাইটো নিউট্রিয়েন্টস, বিটা ক্যারোটিন এবং সেলেনিয়াম এবং ক্রুসিফেরাস নামক উপাদান, যা মানব শরীরের বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, যেমন প্রোস্টেট ক্যান্সার, কোলন, ফুসফুস এবং স্তন ক্যান্সার কিন্তু প্রতিরোধে সাহায্য করে এই ব্রোকলি সবজিটি। এছাড়া হজম শক্তি বৃদ্ধি করে, হৃদরোগের নিয়ন্ত্রণ করে থাকে, ওজন নিয়ন্ত্রণ করে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। ব্রোকলির মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন কে, যা হাড়কে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে দেখুন তো, আমরা একটি সবজির মধ্যে কতগুলো উপকারী গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু পেয়ে যাচ্ছি। আসুন এবার রান্নার মধ্যে চলে যাওয়া যাক। প্রথমেই আমি একটি টাটকা ফ্রেশ ব্রোকলি নিয়েছিলাম, তার থেকে বড় বড় যে ব্রোকলির ফুল আছে সেগুলোকে আমি কেটে নিয়েছিলাম। তার সঙ্গে একটি বড় সাইজের আলু নিয়েছিলাম, আর নিয়েছিলাম 150 গ্রাম পনির। পনিরগুলোকে আমি চৌকো বা স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম, আর 20 থেকে 25টা মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি পাত্রের মধ্যে জল দিয়ে গরম করতে বসিয়েছিলাম। তার মধ্যে প্রথমে আলুগুলোকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর এক এক করে কেটে রাখা ব্রোকলিগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছিলাম। গরম জলের মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে মিনিট 5 মতন ভাপিয়ে নেবার পর আমি প্রথমে ব্রোকলিগুলোকে তুলে নিয়েছিলাম এক এক করে। এরপর ওই আলুগুলোর মধ্যে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আজকের রেসিপিটি যেহেতু ব্ল্যাক পেপার ব্রোকলি, তার জন্য ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ তো লাগবেই। সে কারণে আমি এখানে 8 থেকে 10টি গোলমরিচের দানা গুঁড়ো করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে পরিমাণ মতন সাদা তেল গরম করতে দিয়েছিলাম। আজকের রেসিপিটি আমি সাদা তেলেই তৈরি করেছিলাম। তেলের পরিমাণটি একেবারেই সামান্য পরিমাণে নিয়েছিলাম। অপরদিকে সেদ্ধ করে রাখা আলু, ব্রোকলি এবং মটরশুঁটিটাকে জল ঝরাতে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে বসিয়ে রাখা তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছিল। জল ঝরিয়ে নেওয়া সিদ্ধ আলুটাকে প্রথমে আমি তেলের মধ্যে ছেড়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। ভাজবার সময় প্রত্যেকটি সবজির মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে নিয়েছিলাম। আলুগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে কেটে রাখা পনিরগুলোকেও আমি হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম।
দেখুন পনিরগুলোর মধ্যে হালকা রং ধরে এসেছিল। এই পর্যায়ে আমি পনিরগুলোকে কড়াইয়ের থেকে ভেজে তুলে নিয়েছিলাম। পনির ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া জল ঝরিয়ে রাখা ব্রোকলিগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে ভেজে তুলে নিয়েছিলাম। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ব্রোকলির যে নিজস্ব এই গ্রিন কালারটি থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ভাজা বেশি হলে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ব্রোকলিটিকে ভেজে তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে দেখুন আমি 1 চামচ মতন বাটার দিয়েছিলাম। এই বাটারটি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। দেখুন এবার আমার বাটারটি কিন্তু গলে পুরো মেল্ট হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ভাপ দিয়ে রাখা মটরশুঁটিগুলোকে মেল্ট হয়ে যাওয়া বাটারের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার মটরশুঁটি দেওয়ার পর ওর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তারপর সামান্য পরিমাণ আন্দাজ মতন আমি একটু লবণ ছড়িয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম গুঁড়ো করে রাখা সেই ব্ল্যাক পেপারটিকে। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ ভেজে নেবার পর এবার ভেজে রাখা আলু ও পনিরটাকে আমি ওই মটরশুঁটির মধ্যে ঢেলে দিয়েছিলাম। মটরশুঁটির মধ্যে ভেজে রাখা আলু ও পনিরটাকে দিয়ে একইভাবে ওই লবণ এবং গোলমরিচের সঙ্গে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। সব শেষে সেদ্ধ করে নেওয়া ব্রোকলিগুলোকে এবার ওই আলু ও মটর পনিরের মধ্যে ব্রোকলিগুলোকেও ঢেলে দিয়েছিলাম। আগেই বলেছিলাম যে আমি সবজিগুলোকে ভাপ দিয়ে জল ঝরিয়ে নেবার পর যখন কড়াইতে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম তখন কিন্তু কিছুটা লবণ ছড়িয়ে ভেজে নিয়েছিলাম, তাই রান্না করার সময় খুব সামান্য পরিমাণে লবণ এর মধ্যে দিয়েছিলাম। আমার সবজিটি প্রায় তৈরি হয়ে এসেছিল। সব শেষে নামানোর আগে আমি আবার কিছুটা ব্ল্যাক পেপার গুঁড়ো ওর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। গোলমরিচ বা ব্ল্যাক পেপারের গুঁড়ো ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে এবার আমি কড়াইয়ের থেকে আজকের এই ব্ল্যাক পেপার ব্রোকলি সবজিটিকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু হেলদি এবং টেস্টি রেসিপি ব্ল্যাক পেপার ব্রোকলি রেসিপি। আমি এই রেসিপিটি রাতের ডিনারের জন্য তৈরি করেছিলাম। আপনারাও রাতে কি খাবেন কোনো কিছু না মনে আসলে এই রেসিপিটি তৈরি করে অনায়াসে খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটি রুটি, পরোটা, লুচি অথবা নানের সঙ্গেও খেয়ে দেখতে পারেন। আজকের এই ব্ল্যাক পেপার ব্রোকলি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, হেলদি খাওয়া দাওয়া করুন ও হেলদি থাকার চেষ্টা করুন। তাহলে আজকের এই ব্রোকলির রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।